নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে দুর্দান্ত স্বাদের সবজি ভাপার রেসিপি। এই রেসিপিটি কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। আর এভাবে যদি রান্না করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন, তবে দেখবেন আর অন্য কোনো কিছুর কিন্তু কোনো প্রয়োজন হবে না। শুধুমাত্র একটি মাত্র পদ দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত নিমিষেই খেয়ে ফেলা যায়। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার। আর এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েক টুকরো নারকেল। আর এখানে দেখুন নারকেলগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। নারকেলের যে খোসার দিকে ওপরের অংশটা একটু কালো কালো থাকে, সেটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের একটু বেশি পরিমাণ পোস্ত। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ সর্ষে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এরপর আমি এখানে ছোট 1 বাটি জল অ্যাড করে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে এখানে একটি মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। আর এভাবে কিন্তু লঙ্কা দিয়ে পেস্ট করে নিলে সর্ষেটা কিন্তু কোনোভাবে তেতো হবে না। তো এখানে দেখুন সমস্ত কিছু আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে, সেটাকে আমি একটি বাটির মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি এখানে দেখুন একটি বড় সাইজের টিফিন বাটি নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে বেটে রাখা সর্ষে, পোস্ত আর নারকেল। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ টক দই। আর এই টক দই দেওয়াতে কিন্তু এই রান্নার টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর আমি হাফ চা চামচের একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি খুব সুন্দর একটা কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তবে লঙ্কা গুঁড়োটা এখানে আমি অতিরিক্ত পরিমাণ ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে একেবারেও কিন্তু ব্যবহার নাও করতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ পরিমাণ সর্ষে তেল। আর এখানে যেহেতু নারকেল রয়েছে, টক দই রয়েছে, আর রান্নাটা নিরামিষ, যার জন্য কিন্তু এখানে সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এরপর দেখুন সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে এটাকে একটু মিক্সড করে নিলাম। এভাবে মিক্সড করে নিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি। আর এই রান্নাটা করার জন্য এখানে আমি সবজির মধ্যে নিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো, সেটাকে আমি দেখুন এভাবে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 4টে বড় সাইজের পটল এভাবে দেখুন মাঝে মাঝে থেকে খোসাটাকে ছাড়িয়ে তারপর মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর আমি দেখুন এই পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। আর এই রেসিপিটির জন্য কিন্তু পটলগুলোতে অতিরিক্ত পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে না। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে কিন্তু এটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর এখানে যেহেতু আমি পটলগুলো বেশ বড় সাইজের নিয়েছি, যার জন্য আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তবে আপনাদের যদি মনে হয় যে পটলগুলো ছোট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পটলগুলো দু সাইড থেকে একটু চিড়ে নিলেই হয়ে যাবে। তো এখানে পটলগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এরপর আমি দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একে একে ম্যারিনেট করে রাখা পটলগুলোকে। আর এখানে কিন্তু পুরো রান্নাটা আমি সর্ষের তেলেতেই করছি, আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলেতেই করার। যেহেতু এটা সবজি ভাপা, যার জন্য কিন্তু সর্ষের তেলেতে করলে রান্নাটা কিন্তু বেশি ভালো হয়। তো এখন আমি নেড়েচেড়ে নিয়ে পটলগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। পটলগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে ভাজা হবে, তবে আমরা যখন পটল ভাজা খাই সেটা কিন্তু অতিরিক্ত কড়া করে ভাজি তেমনটা করে কিন্তু এটা ভাজা যাবে না। এরকম হালকা লালচে করে কিন্তু ভেজে নিতে হবে। পটলগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে রাখলাম। এরপর আমি এই তেলেতেই দেখুন দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। টমেটোর টুকরোগুলোকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু অতিরিক্ত করে ভাজা যাবে না, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলে হয়ে যাবে। তো এখানে আমার টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোগুলোকে একটি বাটির মধ্যে তুলে রাখছি। এরপর আমি সর্ষে, পোস্ত আর নারকেল বাটার যে মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। জল দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ঠিক এভাবেই কিন্তু মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পটলগুলোকে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে একে একে ভেজে রাখা টমেটোর টুকরোগুলোকেও। এরপর আমি এর মধ্যে দেখুন খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলোকে দেখুন আমি অর্ধেকটা পরিমাণ করে কিন্তু একটু চিড়ে দিয়েছি। এতে করে কিন্তু ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পটল ভাজাতে তেলটা বেঁচে ছিল সেটাকে।
আর এখানে যেহেতু আমি পটলটা অল্প পরিমাণ হলুদ দিয়ে ভেজেছিলাম, যার জন্য কিন্তু পটল ভাজার তেলটা কালো হয়ে যায়নি। আর আপনাদের যদি মনে হয় যে পটল ভাজার তেলটা কালো হয়ে গিয়েছে, রান্নাতে ব্যবহার করা যাবে না, তবে কিন্তু আপনারা আলাদা করে কাঁচা সর্ষের তেলও এখানে ব্যবহার করতে পারেন। তারপর আমি দেখুন খুব ভালোভাবে একটু সমস্ত কিছুকে মিক্সড করে নিয়ে টিফিন বাটির ঢাকনাটাকে খুব ভালো করে আটকে নিলাম। এরপর আমি দেখুন এই কড়াটাই ধুয়ে এখানে বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ জল। এরপর আমি এই জলের মধ্যে দেখুন এখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপর আমি দিয়ে দিলাম এখানে টিফিন বাটি। আর টিফিন বাটির নিচের দিকটা অবশ্যই করে কিন্তু জলের নিচের দিকেই থাকতে হবে, তবেই কিন্তু এই সবজিটা খুব ভালোভাবে ভাপানো হবে। এরপর আমি ঢেকে রাখছি। ঢেকে এভাবে আমি সবজিগুলোকে ভাপিয়ে নেব 10 থেকে 12 মিনিটের মতো। তবে প্রথম দিকে জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি উনুনাসটা হাই ফ্লেমেতে রাখবো, আর জলটা ফুটে উঠলে আমি উনুনাসটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে ভাপিয়ে নেব। তো এখানে আমি ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে গ্যাসটাকে অফ করে টিফিন বাটিটাকে নামিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। তো এখানে আমি ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এই ঢাকনাটা কিন্তু খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে রান্নার এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছিল। এটা যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, যার জন্য কিন্তু আপনাদেরকে আমি বলতে পারছি। আর এখানে নিশ্চয়ই আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আর রান্নাটা কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু এর থেকে অনেক বেশি টেস্টি হয়। তো এই রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে সেম প্রসেসে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।